বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। কাদম্বরীর পা ভেঙে গেছে, তাই সে রান্না করতে পারবে না। শান্তি বলছে, আগেরবার ঝাল দিয়েছিলাম তরকারিতে, কিন্তু এবার জাফরান পোলাও আর বাহারি চিকেন রান্না করব। তাই রান্না করতে যা যা লাগবে সেগুলোকে মদনকে বলে একটা ফর্দ করে দিয়েছে বাজার থেকে নিয়ে আসার জন্য। এত কিছু আনতে হবে শুনে বংশীর তো মাথায় হাত পড়ে গেছে। বলছে এই বাড়িটাই না বন্ধক রাখতে হয়। শান্তি বলছে, এটা রান্না করতে আমার 1.5 কেজি মতো চিকেন লাগবে, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা চার মগজ লাগবে। বংশী বলছে, চার মগজ? কার মগজ? শান্তি বলছে, না বাবা, এটা একটা মশলা। বংশী তারপর বুকে হাত দিয়ে বলছে, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এখানে বেশিক্ষণ থাকলে। সে ঘরে চলে যায়। ভাগ্নে মদন বলছে, মামা তুমি এই রান্নাতে কেন সাই দিতে গেলে? বংশী বলছে, আমি রাজি না হলে রান্নাটা কি তুমি করে দিতে? কাদম্বরী এদিকে ভাবছে রান্নাঘরটা ছেড়ে দেওয়া যাবে না শান্তির উপরে, তাহলে রান্নাঘর ওই পুরোটা দখল করে নেবে। জয়ন্ত বলছে, আজকে আমার অফিস ছুটি আছে, শান্তিকে না হয় আমি একটু সাহায্য করে দেবো রান্নায়। শান্তি এদিকে রান্না করছে, জয়ন্ত এসেছে সাহায্য করতে। প্রেসার কুকারে যখনই সিটি দিয়েছে জয়ন্ত চমকে গেছে। শান্তি বলছে, প্রেসার কুকারের সিটি শুনেই ডাক্তারবাবু দেখলাম ভয় পেয়ে গেছে, সে কিভাবে আমাকে সাহায্য করবে রান্নাতে? শান্তি তারপর শিলনোড়াতে বাটনা বাটছে, জয়ন্ত পিছন থেকে জড়িয়ে ধরেছে। সেটা আভা দেখে এদিকে মদনকে জড়িয়ে ধরতে গেছে। তখনই ব্রজ ভাবছে রান্নাঘরে কি এমন হচ্ছে যে আভা এরকম করছে। সেও দেখে যে ওরকম রোম্যান্স চলছে। সে আবার কাদম্বরীকে বলছে যে ঘরে যাওয়ার জন্য। এদিকে একে একে নন্দ এসে দেখছে নন্দর বোন এসেছে, আবার এদিকে চাঁদও এসে দেখছে রান্নাঘরে কি হচ্ছে। মদন তারপর বলছে একবার দেখতে হবে। মদন তারপর রান্নাঘরে এই দৃশ্য দেখার পর সে একটা বাইনোকুলার নিয়ে এসেছে। বংশীকে ডেকে দেখাচ্ছে যে মামা দেখো রান্নাঘরে কি হচ্ছে। বংশীর দেখে এই দৃশ্য দেখার পর সে তো পুরো গা হাত পা কাঁপতে শুরু করেছে। তখন বংশীর শ্বশুর মশাই বলছে, তোমার কি হাই ভোল্টেজ লেগে গেল নাকি? মদন বংশীকে বলছে, মামা আমাদের মতো এরকম ঐতিহ্যবাহী বনিদি বাড়ির রান্নাঘরে এইরকম করা কিন্তু একদমই ঠিক কাজ নয়। বংশী তারপর ব্রজ, নন্দ আর আভাকে ডাকছে। বাড়ির সবাই এসে সেখানে হাজির হয়েছে। জয়ন্ত আর শান্তিও সেখানে এসেছে। বংশী বলছে, রান্নাঘরে এইসব কাজ করছো? ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। বংশীর শ্বশুর মশাই বলছে, আমার মেয়েকে যখন বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলে তুমি ভবিষ্যৎ সম্পর্কে কি কোনো স্বপ্নই দেখনি? মদন তারপর বংশীর কাছে জানতে চাই যে সে কি কি দেখেছে। বংশী বলছে, ছি, এ তো আমি মুখেও আনতে পারবো না। এদিকে কাদম্বরীও জানতে চাইছে। কাদম্বরীকে যখন বলছে না তখন মদন বলছে, নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে, তুমি সাবধানে থেকো মামা, কারণ কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এদিকে বংশীর শ্বশুর মশাই বলছে, আজ কি শুক্রবার নাকি? ভাগ্নে মদন আর বংশী বদন পাশের ঘরে হাট বসাতে গেছে, নিশ্চয়ই কুমন্ত্র দিচ্ছে বংশীর কানে। এদিকে একটা বোর্ডে দুটো ভাগ করে নিয়েছে, একজন দেবে বংশী বদনের দিকে ভোট আর একজন শান্তি আর জয়ন্তর দিকে। কাদম্বরী আর মদন বংশীর দিকে গেছে। তখন ব্রজ বলছে, আমার বউ যেদিকে যাবে আমিও সেই দিকেই ভোটটা দেব। আর নন্দ আর নন্দর বোন ভোটটা দিয়েছে শান্তি আর জয়ন্তকে। তখন টুনির মা বলছে, আমিও ভোট দিতে চাই, কারণ ভোট তো সবার অধিকার। বংশীর শ্বশুর মশাই বলছে, ভোটটা এমন জিনিস কারোর উপর রাগ থাকলে তাকে একদম উল্টে দেওয়া যায়। এদিকে বংশীর দিকে আর শান্তির দিকে 5 জন করে ভোটটা সমান হয়ে গেছে। চাঁদ তখন সেখানে এসে বলছে, আমিও ভোট দেব, কারণ বাসে ট্রামে উঠলে আমার হাফ ভাড়া নেওয়া হয়, মানে আমার হাফ বয়স হয়েছে, তাই ভোটটাও আমি হাফ দেব। চাঁদের জন্য তখন টিমে 5.5 পেয়ে জিতে গেছে। তখন তো শান্তি আর জয়ন্ত জিতে গেছে। তখন রান্নাঘরের দিকে দৌড়াচ্ছে রান্না করার জন্য। বংশীর শ্বশুরমশাই বলছে, আজকে কিন্তু আমি ডুবিয়ে খেয়ে যাব। জয়ন্ত এদিকে তার দাদুকে প্রণাম করছে, বলছে যে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।